আর একটা জিনিস কি ছিল, 2 নম্বর হলো সাবনেটিং যদি আমি করি তাহলে আমাকে হোস্টের যে বিট গুলো আছে, হোস্টের যে বিট অ্যালোকেটেড, ওই বিট গুলো আমি রিঅ্যারেঞ্জ করব, নেট পোর্শন আমি সেম রেখে দিব। 3 নম্বর কি বলছি আমরা, আমাদের আমরা যখন সাবনেটিং করব, আমাদের জন্য যে অ্যাড্রেসটা আমার মূল নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা, তার মানে আমি ইনিশিয়ালি বা প্রাইমারিলি যে অ্যাড্রেসটা কে বেস করে কাজ করব সেটাকে বলে বেজ অ্যাড্রেস। এবং সেটা কি, আইদার এ অর বি অর সি। এ যদি হয় 10 ব্লক, বি যদি হয় 172 10 ব্লক, আর বি যদি হয় 172 10, আর যদি সি হয় 192 168 দিয়ে যেগুলো হয়, ঠিক আছে। সরি, বি দিয়ে, বি হলো ওয়ান, হ্যাঁ, 10 থেকে 15 পর্যন্ত নাকি, আচ্ছা যাক, ঠিক আছে, ওই অ্যাড্রেস গুলো আমি নিই। তার মানে কি, আমি এ নিলে আমার হাতে থাকবে 24 বিট, বি নিলে 16 বিট, আর সি নিলে 8 বিট থাকবে। ওকে, এখন এখানে তোমাদেরকে যে দেখায় দেওয়া হয়েছে যে আমি যদি কি বলে সাবনেট নেই, তাহলে আমার সাবনেটের মধ্যে হোস্ট কতগুলা হবে, এবং আমার এখানে কতগুলো নেট হতে পারে, কতগুলো সাবনেট হবে, এবং কতগুলা পার সাবনেটে কতগুলো হোস্ট হবে। ঠিক আছে, এখানে এখানে দিয়ে দেওয়া আছে। মনে করো 16 দিয়ে যেটা আছে আর 8 দিয়ে, প্লাস 16 মানে হলো 16 বিট, তার মানে আমার বি একটা অ্যাড্রেস নিলাম। তাহলে কি, আমি 16-র পর বাকি যে 17 বিট 16 বিট আছে, এই 16 বিটের মধ্যে আমি কম বেশি করব। আপাতত এটা জেনে নাও, সাবনেটের ব্যাপারে আমার যে -2 আছে, আমি ইচ্ছা করলে এটা বাদ দিতে পারি, ইচ্ছা করলে এটা বাদ দিতে পারি, যেহেতু যেহেতু জিরো সাবনেট আমি ইউজ করতে পারি। ঠিক আছে, তো- তার মানে, ওকে, তো এই হিসাবে 16-র পর আমি ইচ্ছা করলে 1 বিট নিতে পারি, 2 বিট নিতে পারি, 3 বিট নিতে পারি। আবার একটু রিপিট করছি, আমরা আমাদের ল্যাবে সিম্পলিসিটির জন্য আমরা সবসময় ওইটাই ফলো করবো, অসুবিধা নেই। কারণ আমি যদি 2 বিট রেস্ট্রিক্ট করে দেই, তাহলে আমার ইউটিলাইজেশন বেশি একটা পুয়ার হবে না, মানে আনইউটিলাইজ পোর্শনটা বেশি একটা হবে না। ওকে, বাট পুরো ওয়ার্ল্ডে এটা চলে যে সাবনেটের জন্য আমি ইচ্ছা করলে জিরোটা ইউজ করতে পারবো, মানে আমার যে দুটা বাদ দিতে হবে তা না। ওকে, তো এটা এখানে একটা রেঞ্জ দিয়ে দেওয়া আছে, দেখো 17 মানে হলো যদি এটা ক্লাস বি অ্যাড্রেস হয় তাহলে ওয়ান একটা নেওয়া হয়েছে, তার মানে নাম্বার অফ সাবনেট, দেখো নাম্বার অফ সাবনেট হলো 2। তাহলে আমি যদি 2 বিট নেই, তাহলে কি নাম্বার অফ সাবনেট 4। যদি 3 বিট নেই, তার মানে 16 3 19, তাহলে 8টা সাবনেট, 16টা, একটা একটা করে বাড়বে, তো বাইনারি যেহেতু ডাবল হবে। আর এখানে হোস্টেরও একই জিনিস, হোস্ট হলো হাফ করে কমতে থাকবে। ঠিক আছে, তাহলে মিনিমাম সাবনেটিং মিনিমামটা হলো 32 বিট পর্যন্ত। ঠিক আছে, কারণ এখানে ইউজেবল দুইটা হোস্ট থাকবে। ওকে, ইউজেবল হোস্ট দুইটা থাকবে, এর নিচে নেওয়া যাবে না। এখানে একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দিয়ে আছে, 172 16 একটা ব্লক নিলাম, তাহলে আমার হাতে এগুলো আছে হোস্ট। তো আমি এগুলোর মধ্যে এখন ডিসাইড করব আমি এই হোস্ট থেকে কয়টা সাবনেট বিট নেব। ঠিক আছে, এটা অবশ্যই আমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে হবে। ওকে, আমার রিকোয়ারমেন্ট, তার মানে আমার এখানে কতগুলা গ্রুপ, কতগুলা নেটওয়ার্ক, ঠিক আছে, কতগুলো সাবনেট, যাই বলি না কেন, এটা এই সংখ্যা, আর পার সাবনেট বা পার গ্রুপে হোস্ট কি হবে। আমরা পরবর্তীতে দেখবো হোস্ট ভ্যারি করতে পারে, কারণ সব জায়গায় তো একই রকম হবে না। যেমন মনে করো সিএসসি ল্যাব গুলোতে 100 অ্যাকোমোডেট করতে হয়, আর হলো সিএসসি ছাড়া অন্য যে ল্যাব গুলো আছে, অন্য ডিপার্টমেন্টের, তাদের হয়তো বা 50টা 40টা এরকম একটা অ্যাকোমোডেট করতে হয়। কোনো কোনো ডিপার্টমেন্ট আছে 20টা বা 30টা করে অ্যাকোমোডেট করতে করলেই হবে। ওকে, তো আমরা দেখবো যে এই যে রিকোয়ারমেন্ট ভ্যারি করে না, নাম্বার অফ হোস্ট, ম্যাক্সিমাম হোস্ট কি হতে পারে, যদি ভ্যারি করে, তো আমরা এটা দুই ভাবে যাই। একটা হলো, আচ্ছা ঠিক আছে, জায়গা জায়গায় ভ্যারি করবে, কিন্তু আমি হাইয়েস্ট একটা সাইজ ধরবো যেটায় সবগুলো অ্যাকোমোডেট করা যায়, মানে যে কোনো ল্যাবে। এই একটা প্রিন্সিপাল আছে। আরেকটা হলো না, যার যেটা লাগবে সেটা ইউজ করো। কারো যদি 100 লাগে 100 দাও, কারো যদি 50টা লাগে 50টা দাও, কারো যদি 50 লাগে তাকে 100 দিলে তো 50% আনইউটিলাইজ। ওকে, আমরা এটাও দেখবো পরে, অসুবিধা নেই। বাট মেইন কনসার্ন হলো কি, আমার এখানে হোস্ট থেকে আমি কিছু বিট বড় করব, যেটা হলো সাবনেট বিট হিসাবে থাকবে, আর বাকিগুলো হোস্ট হিসেবে থাকবে। আমি যেটা বললাম যে আমরা যদি
যার যেরকম আছে এটাকে ডাইনামিক বলে, যার যেরকম লাগবে সেরকম দেই, তাহলে এস ভ্যারি করবে। কারোর জন্য এস বিট বেশি হবে, কারো এস বিট কম হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিল, ঠিক আছে, যে আমার 8/8, তার মানে কি A+A টাইপ দেওয়া আছে। তো এখানে 1000টা সাবনেট যদি হয়, তৈরি করতে হয়, তাহলে আমি কত নিব? তবে 1000টা যদি আমার হাইস্ট হয় এবং এখানে আর বাড়ানোর দরকার হবে না, তাহলে আমি 1000কে কি করব? 1000 নাম্বারের জন্য কত বিট লাগে, 1000-এর জন্য কত বিট লাগে, আচ্ছা এটা একটু দেখাই দিই। আচ্ছা, আমার আপাতত আমার এখানে ইয়েটা নাই, হোয়াইট বোর্ডটা। আমি কোথায় লিখবো পেন ব্রাশে লিখি আপাতত। হুম, মনে করো আমাকে দেওয়া হলো, বলা হলো আমার কাছে সাবনেট ইকুয়াল টু মনে করো 1000 বললো। যদি 1000 হয়, তাহলে আমার কাছে হোস্ট বিট হলো কত? অ্যাভেলেবল হোস্ট বিট এইচ হলো 24। দেখো আমি এটা ট্রাই করছি, এই যে এটা, তার মানে এইচ মানে অ্যাভেলেবল হোস্ট বিট। আমি এটা বাদ দিয়ে দিই, কারণ এইচ একটু কনফিউজিং হবে, সো আমি লিখে দিই এখানে অ্যাভেলেবল বিট ইকুয়াল টু 24। ওকে, তার মানে আমার কাছে 8 নেট চলে গেছে, বাকি 24 আছে হোস্টের জন্য, এটাই হলো অ্যাভেলেবল। তার মানে আমি এখানে যদি প্ল্যান করতে চাই, তাহলে আমার এই 24 বিটের মধ্যেই করতে হবে। তো 24 বিটের জন্য আমার কত বিট যাবে? 24 বিটের জন্য কত বিট যাবে এটা হিসাব করতে হবে কিভাবে? আমাকে যদি 100টা সাবনেট দিতে হয়, তাহলে 100টা সাবনেটের বাইনারি আইডি যাতে, বাইনারি ভ্যালু যাতে কভার করে। তাহলে কি 1000-এর জন্য সাবনেট বিট কয়টা লাগবে? আমি লিখি রিকোয়ার্ড। আচ্ছা, লেখা একটু বুঝে নিও, ঠিক আছে, কারণ এখানে আমি হাত দিয়ে লিখতেছি, এটা আমিও নিজে এত ভালো মতো পারি না। যদি পেন থাকতো তাহলে একটু সুবিধা হতো। আপাতত পেনের রিকোয়ার্ড এস, এস মানে হলো সাবনেট বিট, এস ইকুয়াল টু কত হবে? তুমি যেভাবে নাও মনে রাখবা। হুম, এটা যাই নাও, এমন হবে 2 টু দি পাওয়ার এস। যদি আমি বলি যে আমরা -2, এই এইটাই ফলো, এইটাই কি বলে ফলো করব, তাহলে আমি লিখবো এত -2। আর যদি মনে করি আমি সাবনেটের বেলায় সবগুলো ইউজ করবো, তাহলে আমার -2 দরকার নাই। Okay? এটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু এটা হবে, বুঝা গেছে এবার? তার মানে 1000-কে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে মিনিমাম কত বিট নিতে হয়, সেটাই হলো এক। তার মানে 2 টু দি পাওয়ার s-2, এই বিটে যত বিট নিচ্ছি, এটার 2 এর পাওয়ারে -2 ভ্যালুটা অবশ্যই অবশ্যই 1000 অ্যাকোমোডেট করতে হবে। তাহলে আমরা সিলিং এ যাচ্ছি, এর জন্য গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাহলে কত হবে? এইবার বিট হিসাব করার জন্য তুমি কি করবা? তুমি বারবার 2, 4, 8, 16, 32, 64 এভাবে এভাবে হিসাব করার দরকার নেই, এগুলা প্যাটার্ন মনে রাখবা। 8 বিটে 256, 8 বিটে 256। এবার তুমি কমতে থাকলে এখান থেকে কমাও, বাড়তে হলে এর চেয়ে বাড়ো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কি 8 বিটে 256, তাহলে আমার 256 লাগবে 1000, তাহলে 256 ডাবল 512, 512 ডাবল 1000, মানে 1024। তার মানে কি 8 2 10। ঠিক আছে, তার মানে 10 বিট লাগবে। ওকে, তার মানে এস ইকুয়াল টু 10। তুমি যদি 10 নাও, তাহলে হয়ে গেল। তার মানে হোস্ট বিট কত? এটা আমি ক্যাপিটাল এইচ না লিখে স্মল এইচ লিখলাম, 14।
তার মানে কতগুলো হোস্ট হবে, কতগুলো আইপি অ্যাড্রেস তুমি পাবা? 10 হলো 1 কিলো, তার মানে হলো আরো 4, তার মানে হলো 11, 12, 13, 14, 2, 4, 8, 16। তার মানে তুমি 16,000 আইপি অ্যাড্রেস পাবা। ঠিক আছে, তাহলে 10 বিট দিয়ে তুমি এটা করতে পারো। তার মানে এখান থেকে এই পর্যন্ত 10 বিট, তার মানে এই এস হয়ে যাবে। তার মানে দেখো এইটা কমপ্লিট সাবনেট, সাবনেট। আর এই যে থার্ড বাইট আছে এটার, দুইটা হলো সাবনেট আর 6টা হলো হোস্ট, বাকি এগুলো হোস্ট সবগুলা। ওকে, সো তখন এটা ফাইনালি স্ল্যাশ কি হবে, মানে নেট অ্যাড্রেস, সাবনেট মাস্ক কি হবে, স্ল্যাশ 18। ওকে, এবার যদি আমি উল্টা বলি, যে যদি 100টা হোস্ট থাকবে, এভাবে আমার নেটওয়ার্ক ফর্ম করতে হবে, তাহলে আমি হোস্ট বিটে রিজার্ভ করব, করে বাকিগুলো সাবনেটে দিয়ে দিব। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, তুমি যাই নাও না কেন, নেট বিটে যেমন কন্টিনিউয়াস হতে হয়, সাবনেটেও কন্টিনিউয়াস। তুমি সাবনেট ইচ্ছা মতো নিতে পারবা না বিট গুলো, এখান থেকে 8টা নিলা আর এখান থেকে 2টা নিলা, এটা পারবা না। তুমি লেফট সাইড থেকেই শুরু করতে হবে, লেফট সাইডে নেট চলে গেছে, তাহলে নেটওয়ার্কের পর থেকে লেফট সাইড থেকে নিয়ে তুমি কমপ্লিট করবে। এটা হলো রুল। ঠিক আছে, তার মানে আমরা ল্যাবে যখন করব বা একটা প্রবলেম টাইপ একটা ক্লাস করব, যেখানে আমরা সাবনেট গুলো ক্যালকুলেট করা করবো, দেখবো। ঠিক আছে, তো এটা মাথায় রেখো, যদি সাবনেট সামহাও সামহাও একটা ম্যাজিক ফিগারে যায়, ম্যাজিক ফিগার বলতে বোঝাচ্ছি যে তুমি সাবনেট বিট চাই নাও, তুমি 8, 16 এভাবে নিচ্ছ, মানে একটা অফসেট করে নিচ্ছ, মানে একটার সাথে আরেকটা ওভারল্যাপ হচ্ছে না, সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা সহজ। আর যদি ওভারল্যাপ হয় তাহলে ক্যালকুলেশনটা সহজ না। কেন? মনে করো এখন আমি যদি বলি আমি 10 বিট নিলাম, তাহলে প্রথম সাবনেট কত? দেখো প্রথম সাবনেট যদি আমি 8 8 বিট নিতাম, তাহলে প্রথম হলো 0, 1, 2, 3 ভাবে হিসাব হয়, কিন্তু এখন কিন্তু এভাবে হিসাব হবে না। ফর এক্সাম্পল, আমি যদি বলি প্রথম, প্রথম মানে আমরা জিরো বাদ দিব মনে করো, তাহলে প্রথম সাবনেটের অ্যাড্রেস কত? তাহলে মনে করো আমি লিখে নিলাম ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন মানে হলো 8টা, 8টা বিট 1। এবার এস এর ব্যাপারে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই হলো প্রথম 10 বিটের প্রথম ভ্যালু এটা। এখন তুমি যখন এটাকে নাম্বারে কনভার্ট করছো, তখন তোমাকে অক্টেটে যেতে হবে, তার মানে এই হলো একটা অক্টেট, এইটা হলো আরেকটা অক্টেট। তাহলে বাকি অক্টেটটা কি? 1, 2, 3, 4, 5, 6, আর বড় একটা এইচ। বুঝা গেছে? এখন মনে করি যদি বলি অ্যাড্রেসের কথা, তাহলে অ্যাড্রেসের কথা আমরা জানি, হোস্ট হলো সব জিরো হয়ে যাবে, তার মানে এইচ অথবা এইচ যেটাই বলি না কেন, সব জিরো। তার মানে এটা কত, এটা হলো মনে করো এটা হলো 10 দেয়া আছে, তাহলে কত হবে 10 ডট, তার মানে এটা হলো একটা অক্টেট, তার মানে এটার ভ্যালু হলো 0। এবার এটা হলো থার্ড অক্টেট, থার্ড অক্টেটের এই জায়গাটা 0, এটা 1, এটা হলো এস, এটা কমপ্লিট এস, এটা কমপ্লিট এন। এবার হোস্ট যেগুলো আছে, হোস্ট হলো 6টা, তার মানে 6টা জিরো। আর এইচ হলো একটা বড় জিরো, মানে হলো 8টা জিরো। তার মানে যদিও বা আমি বলছি সাবনেট হলো 1, কিন্তু তার অ্যাড্রেস হলো কত, 10.0. এবার দেখো এটাকে তুমি ডেসিমালে কনভার্ট করতে হবে। তো আমি তোমাদের ক্লাসে বলছি যে কিছু প্যাটার্ন আছে, তোমাকে বারবার কনভার্সন যাতে করতে না হয়, মাথায় এটা এমনি কাজ করে, প্যাটার্ন মনে রাখা। যেমন আমি যদি বলি এইটা 0, 1, তাহলে ওয়ানের সামের দরকার নাই তোমার, একটা যেহেতু আছে এটা একটু মনে রাখবা। যেমন 8 পজিশনের ভ্যালু 128, তাহলে এটা হলো 64। ঠিক আছে, এটা হলো, এটার ভ্যালু হলো 128, প্রথমটা, এই জায়গাটা 128, এই জায়গাটা হলো 64, তাহলে কি হলো 64 স্ল্যাশ 8, 8, 2, 10।
দেখো, তার মানে কি 10 ডট, আচ্ছা লেখাটা সুন্দর হয়, মানে সুন্দর না, সুন্দর তো আর দরকার নাই, কিন্তু স্পষ্ট হয় নাই। এই হলো প্রথম সাবনেটের অ্যাড্রেস, প্রথম। তার মানে দেখো, যেহেতু ওভারল্যাপিং হলে, তোমার যে ওভারল্যাপিং যদি হয়, যেমন এখানে দেখো ওভারল্যাপিং হলে কি হচ্ছে, যদিও বা এটা হলো 10 হিসাবে, মানে সাবনেট হিসাবে এটা তার এলএসবি, সাবনেট হিসাবে, কিন্তু অক্টেট হিসাবে এটা আর এলএসবি না। তার মানে তার ওয়েট চেঞ্জ হয়, ভ্যালু চেঞ্জ হয়। তো এর জন্য কনভার্সন আমাকে করতে হয়, এর জন্য আমাদের এই নাম্বার সিস্টেমই রেগুলার মনে রাখতে হবে। ওকে, তো আমরা এটা একটা কাজ থাকবে, অসুবিধা নাই। এবার হলো সাবনেটিং এর মধ্যে, যদি আমি অ্যাসাইন করি, তাহলে আমার সাবনেটে কি কি ধরনের অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, সাবনেটে আমাদের নর্মালি এই পর্যন্ত আমরা যা বলছি, দেখছি কি আমরা সব প্রাইভেট অ্যাড্রেস। ঠিক আছে, তো মনে রাখবা, প্রাইভেট অ্যাড্রেস না পাবলিক অ্যাড্রেস, এটা ডিপেন্ড করবে তোমার নেটওয়ার্কে যে হোস্ট গুলো আছে, এই হোস্ট গুলো কি ধরনের। ঠিক আছে, তোমাদের একটা টার্ম জানা আছে মনে হয়, ইন্টারনেট, ইন্টারনেট এক্সটারনেট, ইন্টারনেট, ইন্টারনেট এক্সটারনেট। ঠিক আছে, ইন্টারনেট তো আমরা সবাই জানি, ওয়ার্ল্ড ওয়াইড যত নেটওয়ার্ক আছে যেগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, এগুলো অ্যাক্সেসেবল, এগুলোকে বলে ইন্টারনেট। ইন্টারনেট কি? ইন্টারনেট হলো শুধুমাত্র আমার নেটওয়ার্ক, উইদিন আমার টেরিটরি যে আমার নেটওয়ার্ক গুলো আছে, এটাকে বলে ইন্টারনেট। এক্সটারনেট হলো, ফর এক্সাম্পল, এইটা আমি, এটাও আমি, এটা আমার রিমোট সাইট, তাহলে এইটা এক্সটারনেট। এটা ইন্টারনেট না, কারণ এইখানে সবাই অ্যাক্সেস করতে পারবে না। আমার এখানে একটা অফিস আছে, এই সাইটের, এই এই ক্যাম্পাসের একটা অফিস আছে, ওনারা যখন কমিউনিকেট করে একজাক্টলি লোকালের মতো করে, এটা গেলে এক্সটার্নাল। ঠিক আছে, দ্বিতীয় কথা হলো যে যদি আমি মনে করি আমাকে বাইরে থেকেও অ্যাক্সেস হবে, বাইরে থেকে অ্যাক্সেস করবে, আমি একটা কোম্পানি, ঠিক আছে, আমার আমার কিছু কাজ লোকালি চলে, ঠিক আছে, বাকি ক্লায়েন্ট আছে ইন্টারনেটে, তার মানে কি, আমার সার্ভার, আমার সার্ভিস কি কি আছে, এটা হলো আমার সার্ভার থাকবে, আমার মেল সার্ভার, ওয়েব সার্ভার। তাহলে ওই সার্ভার গুলোর মধ্যে অ্যাড্রেস কি থাকবে? পাবলিক আইপি। ঠিক আছে, আমার পাবলিক আইপি থাকবে। তার মানে আমার এখানে, আর আমি যদি হোম ইউজার হই, মনে করো আমি ম্যাথ, আমি সাইবার ক্যাফে চালাই, তা আমার সাইবার ক্যাফে যদি হয়, তাহলে আমার জন্য যদি কস্ট একটা ম্যাটার, কারণ আমার প্রফিট ডিপেন্ড করবে আমি কতটুকু খরচ করছি। আমি যদি খরচ কম হয়, প্রফিট বেশি। তার মানে আমি আইএসপি থেকে যখন লাইন নিব, আমি হয়তো বা সবই প্রাইভেট আইপি নিব, আমার পাবলিক আইপি দরকার নেই, সবাই এসে অ্যাক্সেস করবে ইন্টারনেট। তো সেই ক্ষেত্রে কি, আমার গেটওয়ে যেটা আছে, গেটওয়ে হবে ওই নেটওয়ার্কের গেটওয়ে, মানে ইয়েটা আইএসপি। তো সেখানে আমার কোনো প্রাইভেট আইপি, পাবলিক আইপি থাকবে না। তো ডিএমজেড হলো আমার নেটওয়ার্কিং ব্যারিয়ার, নেটওয়ার্কিং এর কি বলে, বাউন্ডারি। ঠিক আছে, আমার নেটওয়ার্কে যদি আমি এই যে ইয়ে টাইপ হই, যে বললাম একটু আগে যে হোম ইউজার হই, তাহলে আমার এখানে সবগুলি প্রাইভেট অ্যাড্রেস, পাবলিক অ্যাড্রেস হবে আমার আইএসপির যে ডিফল্ট গেটওয়ে, আইএসপির যে ডিফল্ট গেটওয়ে, আইএসপির সাথে আমি কানেক্টেড থাকবো প্রাইভেট আইপি দিয়ে, কিন্তু কারণ সে আমাকে যে আইপি দিবে, সেই আইপি দিয়ে সে আমার সাথে কানেক্ট থাকবে। ওকে, কিন্তু সে বাইরে থাকবে কানেকশন পাবলিক, পাবলিক দিয়ে। আর আমারটা যদি, আমি যদি ইউনিভার্সিটির কথা বলি, তাহলে আমার এখানে পাবলিক আছে, প্রাইভেট আছে। তো আমার ডিএমজেড হলো আমার টেরিটরি, আমার বাউন্ডারি, এবং এই টেরিটরি আর বাউন্ডারির মধ্যে পাবলিক আইপি হতে পারে, প্রাইভেটও হতে পারে। যদি পাবলিক থাকে, তাহলে এটার ম্যানেজমেন্ট একরকম। ঠিক আছে, তার মানে আমরা যে সাবনেটিং করছি, এই যে সাবনেটিং করছি, এই সাবনেটিং করার সময় এই যে রাউটার যে থাকবে, এই রাউটারকে এই জিনিসগুলো ইনফর্ম করতে হয়, অথবা এই রাউটারকে কনফিগার করে দিতে হয়। ঠিক আছে, কারণ যদি আমি ইউনিভার্সিটির কথা বলি, তাহলে দেখো, এখানে প্রাইভেট, এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে গেলে আমি যদি করি, তাহলে আমার হলো প্রাইভেট অ্যাড্রেস, ইন্টারনেটে যেতে গেলে আমাকে এটা ট্রান্সলেট করে দিতে হবে। কিন্তু এখানে একটা সার্ভার আছে যেটা হলো পাবলিক, তাহলে তার কিন্তু এই পাবলিক থেকে, যখন মনে করো আমি এখানে বসে, আমি এখানে বসে, যেমন আমাদের ল্যাবে বসে, তোমরা ল্যাবে বসে www.সার্চ.edu দিলাম, আরেকজন হলো মেসে বসে www.সার্চ.edu দিলাম।
তাহলে বাইরে যখন আমরা www সার্চ ডট এডু দিচ্ছি, সেখানে কিন্তু আমি যাকে নক করছি সে কিন্তু একটা পাবলিক আইপি অ্যাড্রেস হোল্ডার হবে, নাহলে বাইরে থেকে অ্যাক্সেস হবে না। তার মানে আমার এখান থেকে যখন যাবে রিকোয়েস্টটা, এখান থেকে আমার ইন্টারনেট থেকে যখন এই রাউটারে আসবে, সেটা এখানে ফরওয়ার্ড করবে, এই সার্ভার কি করবে, রিপ্লাই দিবে। তার মানে দেখো, এই রাউটারের কাছে অ্যাড্রেস যখন আসতেছে, প্রাইভেট আর পাবলিক আইপির অ্যাড্রেসও আসবে, পাবলিক থেকেও আসবে, সোর্স হিসাবে ডেস্টিনেশন আমি। আবার আমি এখন যখন এখানে লিখছি www.search.edu, এবার এখান থেকে কিভাবে যাবে? এখান থেকে দুই রকম হতে পারে। নর্মালি যেটা হয়, এটা হলো এই রিয়েল আইপিটাই আমি যখন www.search.edu করছি, তাহলে আমার রিকোয়েস্টটা কিন্তু রিয়েল আইপিতেই যাবে। যদি এখানে যদি এখানে দুইটা আলাদা ইন্টারফেস না থাকে, মানে আমি এই সার্ভারকে দুইটা ইন্টারফেসে কনভার্ট করলাম। একটা হলো একটা হলো একটা ইন্টারফেস হলো আমার প্রাইভেট আইপি, আর একটা হলো পাবলিক আইপি। তার মানে ওইটা যদি হয়, তখন আমার এখান থেকে যখন যাবে www.search.edu, তখন এটা প্রাইভেট আইপি ট্রান্সলেট হবে। আর যদি এটা না হয়, তাহলে এটা পাবলিক আইপি, তাহলে কিন্তু আমার এখান থেকে পাবলিক আইপি দিয়ে অ্যাড্রেস অ্যাক্সেস হবে। তো সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে কিন্তু ডিফল্ট গেটওয়ে দিয়ে বাইরে যাওয়ার দরকার নেই, যাবেও না। তার মানে কি, এখানে ম্যাপিংটা যদি আমার পাবলিক থাকে, ম্যাপিংটা একটু কমপ্লিকেটেড হবে। কারণ এখানে প্রাইভেট থেকে পাবলিকে যাবে, প্রাইভেট থেকে পাবলিকে যাবে, এটা দুই রকমের। একটা হলো উইদিন নেটওয়ার্কেই প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপি, অথবা আউটসাইড। ওকে, তো এই জন্য এটা মনে রাখতে হবে। তো ডিএমজেড হলো আমার নেটওয়ার্কের বাউন্ডারি, যে বাউন্ডারির মধ্যে, ঠিক আছে, যে বাউন্ডারির মধ্যে আমার এই 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 রকমের হোস্ট থাকতে পারে। আরেকটা জিনিস হলো, বাউন্ডারি যে লাস্ট যে এন্ডটা আছে, অবশ্যই অবশ্যই ওই রাউটারের বা ওই রাউটারকে এমন ভাবে কনফিগার করে দিতে হবে, সেই যখন রিকোয়েস্ট গুলো বাইরে পাঠাবে, সেটা যাতে ম্যাপিং হয়। তার মানে যদি আমি google.com অ্যাক্সেস করি, তাহলে আমার প্রাইভেট আইপি যখন এখানে আসবে, তখন তাকে এটা পাবলিক আইপি দিয়ে রিকোয়েস্ট করতে হবে, ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে। তো ডিএমজেডটা খুবই ক্রিটিক্যাল একটা, কারণ হলো ওইটার উপর ডিপেন্ড করে ওই ম্যাপিং স্টার্ট হবে কখন। ঠিক আছে। কারণ ডিএমজেড যদি আমি ডিফাইন করে দেই, আর এখানে যদি আমার রিয়েল আইপি থাকে, আমি যদি এটা অ্যাক্সেস করতে চাই, এই রাউটার এটা বাইরে পাঠাবে না। কারণ এই ডিএমজেড যখন আমি কনফিগার করব, এর মধ্যে যে রাউটার থাকবে, সেখানেই বলে দেওয়া হয় কোনটা তার ইন্টারনাল, কোনটা এক্সটার্নাল। তবে ইন্টারনাল পাবলিক কোনটা, ইন্টারনাল প্রাইভেট কোনটা, এগুলো সব কনফিগার করে দেওয়া হয়, যেটা থেকে বুঝা। ওকে। এবার আরেকটা জিনিস মনে রাখবা, যে আমরা বলছি যে আমার কাছে এ বি সি আছে। তো এ বি সি যদি থাকে, তাহলে আমি এ নিয়ে নিলাম। দেখা গেল আমার হোস্ট হলো 50টা আর নেটওয়ার্ক হলো 10টা। তো এটা তো পে করতে হয় না, কোনো অসুবিধা নাই, কিন্তু এটাও প্রিন্সিপাল না। প্রিন্সিপাল হলো তুমি এমন ভাবে নিয়ে নিবা যাতে আনইউটিলাইজ অ্যাড্রেস স্পেস কম থাকে, মানে ম্যাক্সিমাইজ করবা ইউটিলাইজেশন। সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা যেটা, এটা হলো, আমি দেখাচ্ছি, এখানে মনে হয় নাই, এখানে নাই, এখানে তো থাকার কথা। এই যে, এটা চেয়ে আরো ভালো হবে যদি পয়েন্ট টু পয়েন্ট থাকে। আচ্ছা, এটার মধ্যেই দেখাই। মনে করো এই হলো আমার কোম্পানি, এই কোম্পানি আইএসপি দিয়ে কানেক্টেড, আমার রাউটারের সাথে আইএসপি। এখন দেখো, এখানে কিন্তু মাল্টিপল হোস্ট নাই, আমার এই রাউটার সরাসরি আমরা যে আইএসপি আছে এই আইএসপি এর সাথে কানেক্টেড। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ পয়েন্ট টু পয়েন্ট। তাহলে এখানে মাত্র এই ওয়াইডটা, এই কানেকশনের দুইটা এন্ডে অনলি দুইটা হোস্ট। একটা হলো আমার রাউটার, আর একটা হলো এআইএসপি এর রাউটার, অথবা এআইএসপি এর ওই ইন্টারফেসটা যেটা রাউটারকে কানেক্ট করছে। তাহলে এখানে আমার কয়টা অ্যাড্রেস দরকার? এখানে আমার অনলি দুইটা অ্যাড্রেস দরকার। তাহলে আমি যদি সাবনেট করি, যে একটু আগে দেখলাম যে কি আমরা 1000 নিচ্ছি, ঠিক না? 10 ব্লকের। তাহলে 1000 সাবনেট হলে আমি নিলাম 10টা, 10টা নিলাম কিসে, 10টা নিলাম সাবনেটে। তাহলে বাকি 14টা রয়ে গেছে। চিন্তা করো, 14টা মানে হলো অ্যারাউন্ড চার, চার মানে হলো 2 4 8 16, 16,000। আমি এখানে যদি ওই অ্যাড্রেসের একটা দিয়ে দিই, হবে 16,000। তো এর জন্য মনে রাখতে হবে যে আমি যখন আনইউজ জিনিস কমাতে চাই, তাহলে আমি ধরে নেব আমার এখানে কতটুকু আছে। তো আমরা
এখানে সব জায়গায় তুমি পারবা না। পারবা না এর জন্য সাবনেট মাস্ক কি বলে বলছি আমরা? সাবনেট মাস্ক বলছি যে কত বিট নেটওয়ার্কের জন্য, অথবা কত বিট নেটওয়ার্ক আর সাবনেটের জন্য, এটা ইন্ডিকেট করে সাবনেট মাস্ক। এবং একটা নেটওয়ার্কে সাবনেট মাস্ক একই রকম হবে কি হবে না, এটা ডিপেন্ড করবে আমি রাউটিং এর জন্য কি প্রোটোকল কি অ্যালগোরিদম ইউজ করছি। যেহেতু রাউটিং নেটওয়ার্কের অ্যাড্রেসের উপর বেস করে করে, তাহলে এটা ইম্পর্টেন্ট। যদি রাউটিং প্রোটোকল ধরে নেয় যে আমার এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে তো সাবনেট মাস্ক দেওয়া আছে আর নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তো সাবনেট মাস্ক থেকে আমি বের করে নিচ্ছি কোনটা নেটওয়ার্ক বা কোনটা নেটওয়ার্ক এন্ড সাবনেট। ঠিক আছে? এবং সে যদি ধরে নেয় এটা সবাই ইউজ করছে, তার মানে কি ওই অ্যালগোরিদম দিয়ে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট সাবনেট মাস্ক ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? তার মানে আমরা যে রাউটিং প্রোটোকল ইউজ করব, রাউটিং অ্যালগোরিদম ইউজ করব, সেটার উপর ডিপেন্ড করে তুমি কি জায়গায় জায়গায় যার যার মতো করে সাবনেট মাস্ক দিতে পারবা কিনা। ফর এক্সাম্পল আমি যে বললাম যে আমার এই ইন্টারফেসটার জন্য যদি আমি দিতে চাই, তাহলে আমার এখানে এমন একটা ব্লক লাগবে যেই ব্লকে শুধুমাত্র হোস্ট অ্যাড্রেস দুইটা হয়। এবং অবভিয়াসলি এটা হলো এটা, কারণ আমি যদি 30 বিট নেই তাহলে 2 বিট হোস্টের জন্য, সেই ক্ষেত্রে চারটা, একটা জিরো একটা অল ওয়ান, আর মধ্যের দুইটা। ঠিক আছে? তার মানে কি এটা দিয়ে তো আমি, এটা দিয়ে তো আমার আমার এই এই এটা তো চালাতে পারবো না, কি বলো? এটা যদি আমার একটা গ্রুপ হয়, তো এই গ্রুপে যদি 40টা কম্পিউটার হয়, তো আমার এই যে অ্যাটলিস্ট এখানে কত লাগবে, 32 হলো 64, তার মানে 64 হলো 6, তো 6 বিট এমনি লাগবে। ঠিক আছে? তাহলে এখানে 6 বিট, এখানে হলো 2 বিট, এখানে 6 বিট লাগবে 40টা কম্পিউটারের জন্য, এখানে 2 বিট লাগবে দুইটা অ্যাড্রেসের জন্য। ঠিক আছে? দুইটা অ্যাড্রেসের জন্য উপরে। ঠিক আছে? তাহলে মানে কি, তার মানে কি আমার এখানকার জন্য সাবনেট মার্কস আমি বলবো 30, আর এটার জন্য মানে সাবনেট মার্কস বলবো 30, আর এটার জন্য 32 মানে 4 কত হয় 28, এটার জন্য 28 বলবো। তাহলে এটা রাউটিং অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করবে সে এটা ডিটেক্ট করতে পারে কিনা, অথবা সেটা ক্যালকুলেট করে কিনা এভাবে। ওকে? তো এই জন্য এটা, এই জন্য আমরা দেখবো। বাট মনে রাখবা, যদি আমি ইউটিলাইজ করতে চাই, ইফিসিয়েন্সি বাড়াতে চাই, তাহলে আমাকে যা যেমন লাগে তেমন দিতে হবে, আর নয়তো আমাকে একটা গণহারে দিতে হবে। যেমন মনে করো আমি দেখলাম এখানে 40টা লাগে, এখানে 30টা লাগে, এখানে 20টা লাগে, এখানে 10টা 12টা লাগে, এখানে মনে করো 60টা লাগে, আর এখানে সব জায়গায় দুইটা দুইটা, মনে করো এটা ভুলে যাওয়া, এটা হলো পুরোটাই আমার নেটওয়ার্ক। তাহলে দেখো এখানে দুইটা লাগবে, আর এখানে লাগবে 60টা, বাকি সবগুলাই 10 20 30, কিছু করার নেই, তোমাকে 60টা হিসাবে করতে হবে। তার মানে এখানেও 60টার ব্লকই দিবা, যেটা ইউজ হবে অনলি দুইটা। ঠিক আছে? তো এটা কিন্তু ইফিশিয়েন্ট না। তো আমরা যেটা বলছি এটা হলো ফিক্স সাবনেটিং, মানে আমার সিস্টেমে যেটাই হোক, আমি সাবনেট যদি করিও, তাহলে পুরা নেটওয়ার্কে একটা একটা স্কিম হবে, একটা পলিসি হবে। তাহলে এটা ইফিশিয়েন্ট না। তো এর জন্য আসছে ভিএলএসএম। ভিএলএসএম হলো ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। ভিএল মানে ভেরিয়েবল লেন্থ। আমরা এতক্ষণ যেটা আলোচনা করছি এটা হলো ফিক্স, আমি এটা ঠিক করে নিলাম। কিন্তু আমি যদি না করতে চাই, তাহলে ভিএলএসএম ইউজ করতে হবে। আমি যদি চাই ইফিসিয়েন্সি বাড়াতে, তাহলে আমাকে ভিএলএসএম ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি যে নেটওয়ার্ক তৈরি করছি এই নেটওয়ার্কে সার্চের জন্য মনে করো আমার 4টা রাউটার লাগবে। একটা আমি আইসিটি বিল্ডিং এ বসালাম, একটা এই বিল্ডিং এ বসালাম, মানে যে কতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে আমি এগুলো বসাই দিলাম। তাহলে এখন দেখো, যখন রাউটার রাউটারের সাথে কমিউনিকেট করছি মানে কানেকশন করছি, সেখানে তো দুইটার বেশি হবে না, কারণ এখানে তো কম্পিউটার বসবে না। যদি একটা ল্যাব হয় তাহলে এখানে অনেক কম্পিউটার বসবে। তার মানে কি, যেখানে দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে এই রাউটারের সাথে যে নেটওয়ার্ক গুলো আছে এই নেটওয়ার্কে হলো 25টা হোস্ট, এই রাউটারে 20টা হোস্ট, এটার মধ্যে 15টা হোস্ট, এটার মধ্যে 28টা হোস্ট দিয়ে দেওয়া আছে। তাহলে এখন আমি কত দিব? আসলে ওরা ফিগারটা এটা দিত, তো এই জন্য আমি এটাই বলছি, নাহলে আমার আরো বড় যদি বড় যদি করতাম তাহলে আরো ভালো হতো আর কি। মানে ফিগার গুলা বড় দিতাম তাহলে বোঝা যেত আর কি, একটা মনে করে 100 দিতাম আর একটা ইয়ে দিতাম তাহলে বোঝা যেত ভালো করে। দেখ, আমি যদি বলি 25টা, তাহলে 25টার জন্য কত বিট লাগবে? 25টা হোস্টের জন্য 16 32, তার মানে 16 হলো 4, 5টা লাগবে। তাহলে যদি 5টা নেই তাহলে 27 বিট হলো সাবনেট মাস্ক। 27 প্লাস 27 যোগ 27 প্লাস 5 ইকুয়াল টু 32।
এখন তুমি যদি বলো 20টা, তাহলে কয়টা লাগবে? এটার মধ্যে 5টা হোস্ট বিট লাগবে, তার মানে 27। যদি বলি 15টা, তাহলে কয়টা লাগবে? কেউ কিছু বলো। এটাও কি 27 না এটা 26, 28 হলে হয়? 25। 25 মানে? স্যার 20, কারণ 5টা হচ্ছে এক্সট্রা বিট। মানে 5টাই লাগবে, এটা 4টা দিলে হবে না? কারণ এটা হবে না, কারণ হলো কি, কারণ আমরা জানি যে আমরা সাবনেটে জিরো আর ইয়েতে ইউজ করতে পারি, কিন্তু হোস্ট পোর্শনে কখনো ইউজ করে না কেউ। তার মানে দুইটা বাদ যাবে। তার মানে এখানে যদিও বা 15টা হোস্ট লেখা, তার মানে আমি এমন একটা ব্লক নিতে হবে যেটার মধ্যে 15 + 2, 17টা অ্যাড্রেস থাকে লিস্ট। আর 17টা হলো 4 বিট দিয়ে হবে না। যদি এখানে বলতো 14, তাহলে আমি পারতাম। 14টা হোস্ট যদি বলতো, তাহলে এখানে লাগবে 4 বিট, তার মানে হলো 28। এখানে 28, তার মানে এগুলো সবগুলো এমন ভাবে নিচ্ছে যাতে 27 হয়। তো তুমি যদি 27 দাও, 27 দিয়ে হবে হলো 32, মানে হলো 30টা অ্যাড্রেস ইউজ করা যায়। কিন্তু রাউটার টু রাউটার কি দিবা? সব জায়গায় যদি 27 দাও, তাহলে দেখো মাত্র দুইটা আইপি অ্যাড্রেস ইউজ হবে, তাহলে বাকিগুলো আনইউজ। তার মানে আনইউজ, মানে ইউটিলাইজেশন কত হবে এটা? এগুলোর জন্য অ্যাবাউট কত, 30-এর 2, 15। তাহলে 5, মানে হলো কি, 20, 6% মতো করে, তার মানে অনলি 6% অর 6+ ইউটিলাইজেশন। তার মানে অ্যাবাউট মোর দেন 90% হলো আনইউজ। সুতরাং এটা এফিসিয়েন্ট না। এফিসিয়েন্ট না, তাহলে আমি কি করব? তাহলে এখানে যদি এটার মতো করে দেই, তাহলে এটা হলো ভিএলএসএম। আমি এখানে এটার মতো দিব, তার মানে এখানে 27 করে দিচ্ছি, ঠিক আছে, এদের যেহেতু লাগবে। আর এখানে 2, তার মানে 30 দিলেই হয়, তো আমি এখানে 27 ইউজ না করে 30 ইউজ করবো। তার মানে কি দেখো, পুরাটা একটা নেটওয়ার্ক, কিন্তু এখানে বিল্ডিং গুলোতে আমি ইউজ করছি 27 সাবনেট মাস্কিং। আর রাউটার গুলোতে যদি আমি ওই efficiently করতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে কত, এখানে /30 দিয়ে। তার মানে দুই রকমের সাবনেট মাস্ক। তো দুই রকমের সাবনেট মাস্ক মানে হলো ভিএলএসএম। একটা নেটওয়ার্কে যদি সাবনেট মাস্ক, ডিফারেন্ট ডিফারেন্ট সাবনেট মাস্ক ইউজ হয়, তাহলে এটাকে বলা হয় ভিএলএসএম বা ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। ঠিক আছে? তো এটাই বলা হয়েছে এটা। ওকে? তো এটা ইফিশিয়েন্ট না। আবার বলে দিচ্ছি, প্রাইভেট, এটা প্রাইভেট, প্রাইভেট আইপি। প্রাইভেট আইপির জন্য তোমাকে পে করতে হয় না, কিন্তু ডিজাইন ইজ ডিজাইন। তুমি যখন বেঞ্চমার্কিং করবা, তুমি লোকালি করো, মানে তোমার লোকাল নেটের জন্য বেঞ্চমার্কিং করো, মানে মেজার করো। আর রিয়েল এর জন্য করো, পার্থক্য কিছু নাই, তোমার বেঞ্চমার্কিং এর স্ট্যান্ডার্ড তোমাকে ফলো করতে হবে। এরকম এফিসিয়েন্সি, তোমাকে ডিজাইন এফিসিয়েন্সি মেজার করতে গেলে তোমাকে দেখতে হবে তুমি অ্যাড্রেস কতটুকু ইউজ করছো, কতগুলো আনইউজ রাখছো। এটা প্রাইভেট আর পাবলিক কিছু যায় আসে না। ঠিক আছে? তো এই ওয়েস্টিং অ্যাভয়েড করার জন্যই আমরা ইউজ করবো ভিএলএসএম। ভিএলএসএম হলে সুবিধা কি? ভিএলএসএম হলে যা যেরকম লাগবে এরকম করবো, এটা হলো ভিএলএসএম। ওকে? তো ভিএলএসএম যদি ইউজ করতে চাও, তাহলে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে করতে পারবা না। স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে বলতে বোঝাচ্ছি যে তুমি যখন অ্যাড্রেস অ্যাসাইন করবা, তখন তোমার মতো করে করলে হবে না। যদি তুমি এটাই করো, এই সিস্টেমে করো ভিএলএসএম ছাড়া, এটা কিন্তু তোমার ইচ্ছা। মনে করো এখানে অ্যাড্রেস কি দেওয়া হয়েছে, 192.168.20 দিছে, আর এখানে 32 দিছে, এখানে 64 দিছে, এখানে 96 দিছে। এই যে অর্ডারটা, এটা কিছু ম্যাটার করে না। তুমি যদি মনে করো এখানে দিছে কত, 128, 160, 192, তুমি করলা কি, 20-এর 10 এখানে দিলা, মানে 20-এর 0 দিলা, 32 দিলা, 64 দিলা, মানে এইভাবে করতে থাকলা। বা এখানে 20 দিলা, এখানে এখানে 0 দিলা, এখানে 32 দিলা, এখানে এখানে মনে করো 32-এর পর কত, 64 এখানে দিলা, তারপরটা এখানে দিলা, তারপরে তুমি ইচ্ছা মতো করো, কোনো অসুবিধা নেই। ওয়াইস তুমি ভিএলএসএম ইউজ করছো না। যখন ভিএলএসএম ইউজ করবা, তখন তুমি এটা করতে পারবা না। তাহলে তোমার পলিসিটা কি? তোমাকে একটা হায়ারার্কি মেনটেন করতে হবে। হায়ারার্কিটা কিছুই না, তুমি হাইস্ট যে টার্ম গুলা, এগুলা আগে ঠিক করবা। তার মানে যাদের যাদের নেটওয়ার্ক আছে, তুমি প্রথমে দেখে নিবা যে হাইস্ট কি লাগবে, হাইস্ট সাইজটা কি সাবনেট মাস্ক, এটা ঠিক করে নিবা। যে ফর এক্সাম্পল, এখানে দেখো করা হয়েছে, হাইস্ট যেহেতু এখানে 5 বিট লাগবে হোস্টের জন্য, তার মানে 32 বিট, 32, 30 অ্যাড্রেসের একটা, তাহলে 27, 27 দিয়ে দেখো কয়টা করছে, 1, 2, 3, 4, 8টা।
তারা আটটা প্রথমে এটা করে নিবা। ওকে, তার মানে কি, ফার্স্ট হলো হাইয়েস্ট সাইজের যে নেটওয়ার্ক গুলো আছে এটার জন্য যতটা হোস্ট লাগবে এটার উপর বেস করে আমি একটা অ্যাড্রেসিং সাবনেট তৈরি করবো। এটা হলো ফার্স্ট লেয়ার। এবার আমি অ্যাসাইন করতে থাকবো। তো অ্যাসাইন করার সময় কি করব মনে রাখবা, হায়ার গুলা বড় সাইজের গুলা আগে করব, বড় সাইজের গুলা আগে করে নিব। তো আমি এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম। অথবা তুমি ছোট সাইজেও যেতে পারো, কিন্তু একটা অর্ডার মেনটেন করবা, তোমার জন্য সহজ হবে। ফর এক্সাম্পল আমি ছোটগুলা করব, আমার হাইস্ট সাইজ হলো 30। এবার এটা হয় না, তাহলে আমি এটাকে ভাঙবো, আমি এটাকে আবার ভাঙবো। তার মানে কি, মনে করো এখানে কয়টা, আটটা, তাহলে 1 2 3 4 5 6, 1 2 4টা, তাহলে 1 2 3 4টা তুমি দিয়ে দিলা। এবার 5 নাম্বার একে দিবা, একে এসে দেখলা কি যে এর দুইটা লাগবে, এর দুইটা লাগবে, এর দুইটা লাগবে। এবার তুমি এখানে এটাকে আবার ভাঙবা। তার মানে এখন হলো 27 এর, তাহলে আমার অ্যাভেলেবল বিট হলো 27, 27। তার মানে আমার কাছে অ্যাভেলেবল হলো 5। তার মানে আমার লাগবে 2 হোস্টের, 2 হোস্ট। তার মানে 2 হোস্টের জন্য লাগবে কয়টা, 2 হোস্টের জন্য আমার এইচ লাগবে 4। ও সরি, 4 কেন, 2। তার মানে আমি এই যে এটা আছে, এটা আমি বানাই দিলাম 27 + 3। বুঝা গেছে? তার মানে দেখো এখন কিন্তু আমি এখানে দেখো এই যে সাবনেটটা আছে এটা সবার সবার শেষে নিচ্ছে, সবার শেষে নিচ্ছে, এটা তুমি দেখেই বুঝতে পারছো কেন। কারণ আমি যদি আমি যদি সবার শেষেরটা নেই অথবা সবার প্রথমটা দিয়ে দিতাম, তাহলে আমার জন্য বাকিগুলা এক এক করে বাকি জায়গায় অ্যাসাইন করতে পারবো। যেমন মনে করো যে এখানে 4টা আছে বিল্ডিং, আরেকটা বিল্ডিং আসে, তাহলে আমি পরেরটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম। এটা কোনো কিছু যায় আসে না, তুমি এক র্যান্ডমলি দিতে পারো। কিন্তু একটা যদি সিকোয়েন্স একটা ফলো করো তাহলে তোমার জন্য মনে রাখা সহজ যে তোমার পলিসিটা কি। যেমন তুমি প্রথমটা দিয়ে দিলা অথবা সবার শেষেরটা দিয়ে দিলা, তাহলে তোমার জানা আছে প্রথমটা বা শেষেরটা হলো এই সিস্টেমের অ্যাড্রেসের জন্য ইউজ করা হবে। এগুলোকে বলে আমরা সিস্টেম ইন্টারফেস, সিস্টেম আইপি অ্যাড্রেস, এটা রাউটার টু রাউটার দেওয়ার জন্য। ওকে, আমি আমার পয়েন্টে চলে আসি। তাহলে দেখো এখন আমি কয় বিট নিলাম, 5 বিট ছিল, আমি 2 বিট দিয়ে দিলাম হোস্টে, 3 বিট নিলাম। তো 3 বিট নিলে কয়টা হবে, সেকেন্ড লেভেলের সাবনেট হবে আরো 8টা। যেহেতু তার জন্য 8টা, কিন্তু তার জন্য 8টা কারণ সে তো জিরো থেকে শুরু করে পুরাটা ইউজ করছে। তার মানে দেখো আমি এই যে সাবনেটটা আছে, এই যে সাবনেট 3 হোস্টের, এটাকে আমি এদের জন্য যেহেতু এত লাগবে না, 2 হোস্ট লাগবে, তার মানে 32 বিট করতে গিয়ে আমি এটাকে আবার একটা সাবনেটিং করলাম। তাহলে এটা হলো প্রথম লেভেলের সাবনেটিং, আর এটা হলো সেকেন্ড লেভেলের সাবনেটিং। ওকে, অথবা বলতে পারি আমি যদি সাবনেট মার্ক বলি তাহলে এটা থার্ড লেভেল, কারণ অলরেডি ক্লাস A B C হিসাবে একটা লেভেল আছে। 2 নম্বর হলো আমি ইন্টারনালি আবার একটা সাবনেটিং করলাম। এবার আমি একটা সাবনেটকে আবার ফার্দার ভাগ করলাম, সেটা লেয়ার 3 বলতে পারো, লেয়ার 2 বলতে পারো। ইন টার্মস অফ সাবনেটের যে কথা যদি বলি তাহলে 2, যদি নেটওয়ার্কিং এর পয়েন্ট থেকে বলি ওটাকে রুট ধরি তাহলে এটা হলো 3। তাহলে এখানে আমি ভাগ করে ফেললাম। এবার এখানে টোটাল কয়টা হবে, যেহেতু আমি 3 বিট নিছি, তাহলে আমি এরকম পাবো 2^3 অথবা 2^3 - 2। ওকে, তাহলে এখানে কি হবে। আচ্ছা, আরেকটা বলে নিই কেন সবাই সাবনেটকে জিরো থেকেও নেয়। আসলে জিরো থেকে সাবনেটটা এই জন্য নেয়, যেহেতু বাইরে থেকে সাবনেটটা ভিজিবল না এই হিসাবে। ওকে, অথবা ইনসুলেশন বাড়ানোর জন্য, কারণ 1 বিট তো অনেক অনেক, কি বলো। তুমি যদি 8 বিটের 8 বিটের এমএসবি বাদ দাও তাহলে তোমার কত পার্সেন্ট লস হবে, আর তুমি যদি এলএসবি বাদ দাও তাহলে কত পার্সেন্ট লস হবে, অনেক, ঠিক না? তুমি যদি এমএসবি বাদ দাও তাহলে 8 8 বিটে হয় 256, তুমি যদি 1 বিট বাদ দিয়ে দাও তুমি 127 পাবা। ঠিক আছে, আর তুমি যদি এলএসবি বাদ দাও, হ্যাঁ তুমি বলতে পারো এটাও তো স্যার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি 127 হবে, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য কয়টা বাদ যাচ্ছে। ঠিক আছে, এর জন্য এমএসবিটা সিগনিফিক্যান্ট, এর জন্য এখানে বাদ দেয়নি। ওকে, যাক, এটা হলো কি, তাহলে দেখো এটা হলো ভিএলএসএম। এখন তুমি এখানে 1 2 3 4 8টা হবে, এই আটটা আটটায় দিয়ে দাও এবং এদের সাবনেট মার্ক দেখো /30/30/30।
তার মানে একই রাউটারে এটা হলো /27, এটা হলো /30। ওকে, তো এটা ভিএলএসএম। ভিএলএসএম এর জন্য রাউটিং প্রোটোকল ইম্পর্টেন্ট, কারণ সব রাউটিং প্রোটোকল ভিএলএসএম সাপোর্ট করে না। ঠিক আছে, তো ভিএলএসএম ইউজ করতে গেলে তোমাকে দেখতে হবে তুমি কোন রাউটিং প্রোটোকল চুজ করবা, অথবা তোমার সিস্টেমে কি রাউটিং প্রোটোকল আছে এটার উপর ডিপেন্ড করবে তুমি ভিএলএসএম অ্যাপ্লাই করতে পারবা কিনা। ওকে, তো ভিএলএসএম এ অ্যাড্রেস অ্যাসাইন করে, তাহলে অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য প্রিন্সিপালটা এই এতক্ষণ যা বললাম, যে তুমি 1 বাই 1 অ্যাসাইন করবা, আর তারপরে এখানে কি করবা এটা এটার মতো করে একটা রেখে দিবা। ঠিক আছে, এটাও একটা কনসেপ্ট আছে, আমরা পরে দেখবো যে কি, যে নর্মালি ডিফল্ট গেটওয়ের একটা অ্যাড্রেস থাকবে, যেমন এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের এই যে রাউটার ইন্টারফেস এটারও কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকবে। নর্মালি এখানে যে নেটওয়ার্ক দেওয়া আছে এটারই একটা অ্যাড্রেস হবে। তো যে স্ট্যান্ডার্ড রুল হলো কি, যে তুমি জিরো ইউজ করতে পারবা না, অল ওয়ান ইউজ করতে পারবা না, এটা ইউজ করতে পারবা না, এটা সিনটেক্স একবারে। আর আরেকটা হলো কি, কি বলে এটা, কনভেনশন। কনভেনশন তার মানে এটা রুল না, সিনটেক্স না, কিন্তু সবাই এটা ফলো করে। সবাই ফলো করে, যেমন মনে করো ক্যাপিটাল ভেরিয়েবলের নাম ক্যাপিটাল ইউজ করি আমরা কখন, কনস্ট্যান্ট বোঝানোর জন্য। আমরা ভেরিয়েবলের নেমের আগে আন্ডারস্কোর ইউজ করি। অনেক সিস্টেম ভেরিয়েবলে দেখবা আন্ডারস্কোর থাকে, কিন্তু এটা কিন্তু সিনট্যাকটিক্যালি তুমি যা ইচ্ছা তা ইউজ করতে পারো। সিনট্যাকটিক্যালি তুমি একটা ভেরিয়েবলের নাম ক্যাপিটালও দিতে পারো, কোনো মানা নাই। কিন্তু কনভেনশন কি, যে কোনো প্রোগ্রামার দেখে কনফিউজ হবে, কারণ তুমি যখনই ক্যাপিটাল লেটার লিখবা সে ধরবে এটা তো কনস্ট্যান্ট, তো অন্য জায়গায় তুমি এটা বারবার আপডেট করছো, সে কনফিউজ হয়ে যাবে। এরকম কনভেনশন কি ভিএলএসএম এ বা একটা নেটওয়ার্কে অ্যাড্রেস অ্যাসাইন করার ক্ষেত্রে, এটা হলো যদি আমরা রাউটার লাগে, রাউটার ডিফল্ট গেটওয়ে আমরা নর্মালি কি প্রথমটা বা সবার শেষের অ্যাড্রেসটা রেখে দিই। তার মানে আমি যদি বলি 192.168.20 এর প্রথম অ্যাড্রেসটা কি, একসাথে আমাদের এটা একটু হয়ে যাক, 192.168.20/27। তো এটা প্রথম হোস্ট অ্যাড্রেস কি, মনে রাখবা প্রথম হোস্ট অ্যাড্রেস হলো, এটার মানে কি h = 5 বিট। অবভিয়াসলি 5 বিট হবে এই সাইড থেকে, তার মানে কি তুমি এইখান থেকে 5 বিট নিবা। তার মানে এটা জিরো যেহেতু আছে, এটাকে আমি 1 2 3 4 5 6 7 8, তাহলে 8-এর মধ্যে এটা হলো এইচ 3B5, তার মানে এটা হলো সাবনেট। তাহলে জিরো মানে হলো এগুলা জিরোই হবে, এগুলো চেঞ্জ করতে পারবা না। তার মানে কি এই 5 বিট তুমি এটা কি লিখবা, 3 4 5 এত থেকে, সরি সরি সরি, কনফিগার এত থেকে এই, যেহেতু তুমি অল ওয়ান লিখতে পারবে না, এত থেকে এই অ্যাড্রেস গুলো এখানে বসাবা তুমি। ঠিক আছে, তার মানে এটা প্রথম অ্যাড্রেস, আর এটা হলো ফার্স্ট, এটা হলো লাস্ট ইউজেবল আর কি, লাস্ট ইউজেবল। এখন তুমি এখানে নেটওয়ার্কে যাই, মনে করো এখানে 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 মনে করো অনেকগুলো কম্পিউটার আছে, তুমি এখানে 1 2 3 4 ইচ্ছা মতো যাও, অসুবিধা নাই। কনভেনশনটা কি, তোমার যাতে সবসময় মনে থাকে রাউটারের অ্যাড্রেস কি বা ডিফল্ট গেটওয়ে কি, যাতে সবসময় মনে থাকে, এই জন্য নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা আছে তারা করে কি, যে প্রথম অ্যাড্রেসটা বা শেষের অ্যাড্রেসটা রেখে দেয় ডিফল্ট গেটওয়ের জন্য। 2 নম্বর হলো, যদি কোনো অ্যাড্রেস রিজার্ভ রাখতে হয়, সে প্রথমকার কিছু অথবা লাস্টের কিছু রেখে দেয়। যেমন মনে করো আমরা দেখছি যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার সময় আমি স্ট্যাটিক করতে পারি, ডাইনামিক করতে পারি। মনে করো তোমার নেটে এই নেটওয়ার্ক মধ্যে এমন দুটা হোস্ট আছে যাদের অ্যাড্রেস অলওয়েজ স্ট্যাটিক থাকতে হবে, তো তুমি কোনটা দিবা? তুমি 1 2 3 4 5 6 10 দিলা স্টুডেন্টের পিসি গুলোতে, 11 12 ফিক্স রেখে দিলা, তারপরে 13 14 15 এইভাবে করলা, এটাও করতে পারো, অসুবিধা নাই। তুমি যদি দেখো তোমার অ্যাড্রেস সাফিসিয়েন্ট আছে, স্টুডেন্টের জন্য 30টা কম্পিউটার আছে বা 40টা আছে, তোমার অ্যাড্রেস আরো বেশি আছে, তুমি করলা কি, প্রথম 10টা অথবা শেষের 10টা রিজার্ভ রাখলা, এগুলো স্ট্যাটিক, এটা তুমি স্টুডেন্টকে দিবা না। তার মানে কি, তোমার একটা সেপারেশন হলো, লজিক্যাল একটা সেপারেশন। তো এটা হলো কনভেনশন, কিছু অ্যাড্রেস রিজার্ভ রাখতে রেখে দেওয়া হয়। আমি এটাই শেষ করে দেবো, এটার পর আর নাই, কারণ এটাই তোমাদের একটু ল্যাবের জন্য লাগবে, এর জন্য এটা আমি করছি।
এবার হলো যখন আমি ডিজাইন করব, তাহলে ডিজাইনের দুইটা পার্ট আছে। একটা হলো লেয়ার টু, যেটা হলো টপোলজিক্যাল, আর একটা হলো লেয়ার থ্রি। লেয়ার থ্রি হলো এই যে আমরা কনসেপ্ট গুলা পড়লাম, যাতে আমাদের ল্যাবে কাজ করার জন্য সহজ হয়। সাবনেট কি, সাবনেট সাবনেটের জন্য মার্কস কিভাবে সাবনেট মার্কস কিভাবে ক্যালকুলেট করে, ঠিক আছে, আমি কত বিট নেবো, ওই ক্যালকুলেশন গুলা কিসের উপর বেস করে নিব। এই যে জিনিসগুলো আমরা শিখলাম, এখন এগুলো আমরা অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করতে গেলে লেয়ার টু ডিজাইন, লেয়ার থ্রি ডিজাইন, দুইটাই আমাকে অ্যাপ্লাই করতে হবে। লেয়ার টু হলো ডেপ্লয়মেন্ট টাইপ, ফিজিক্যালি লেআউটিংটা, ঠিক আছে। আর লেয়ার থ্রি হলো আইপি অ্যাড্রেসিংটা, মানে আমি কম্পিউটার গুলো বসাই দিলাম, এবার হলো আমি লেয়ার থ্রি ডিজাইন করলাম। তো এখন যদি আমি বলি যে তাহলে আমার ডেপ্লয়মেন্ট করতে গেলে আমার ইয়েটা কি হবে, প্ল্যানিংটা কি হবে, কিভাবে ডেপ্লয় করবো। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে তুমি তোমার মতো করে করতে পারো, ঠিক আছে, কিন্তু একটা স্ট্রাকচার, একটা ডিজাইন প্রিন্সিপাল আছে যেটা বেস বেস করে তুমি ডেপ্লয় করতে পারো, ঠিক আছে। এখন নর্মালি তাহলে দেখি যে আমাদের এখানে অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট, অ্যাড্রেসের ব্যাপারে, আইপি অ্যাড্রেসের ব্যাপারে যদি কথা বলি, তাহলে কি কি হতে পারে। তো নর্মালি আমাদের এখানে ম্যাক্সিমামই থাকবে কি এন্ড ইউজার, তার মানে ডেস্কটপ, ল্যাপটপ ইউজার আর কি, যারা কাজ করবে। সেকেন্ড হলো সার্ভার আর পেরিফেরালস, তার মানে কি সার্ভার আর পেরিফেরালস হলো ইউজার না, ইউজার ইউজ করে না, ইউজার সার্ভিস ইউজ করে, আমি সার্ভিস প্রোভাইড করি সার্ভারের থ্রুতে, ঠিক আছে। আবার এই সার্ভার দুই ধরনের হতে পারে, যেমন মনে করো সিসকো যেটা করে আর কি, বা সিসকো যেটা ডিফাইন করেছে এখন না, ঠিক আছে, আগে যেটা ছিল, আগে হলো সবাই কারিকুলাম লোকালি ইনস্টিটিউট থেকে ইউজ করতো, এখন হলো অনলাইন থেকে দিচ্ছে। তো আগে যখন ওরা করতো, ওরা বলে দিত যে এই কারিকুলামটা প্রত্যেকটা একাডেমি যারা সিসকো প্রোগ্রাম চালায়, তারা তাদের লোকাল সার্ভারে ডেপ্লয় করতে পারবে, নট ইন্টারনেটে। লোকাল সার্ভার মানে বুঝতেছো, মানে তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা না, শুধুমাত্র স্বাস্থ্যের ভিতরে থাকলে, ইনস্টিটিউটের ভিতরে থাকলে অ্যাক্সেস করতে পারবা, বাইরে থেকে পারবা না। যেমন মনে করো আমাদের যে আরপিএস অথবা হল ম্যানেজমেন্ট, এই যে আমাদের যে সিস্টেম গুলা কাজ করে ওআরপিএস, এগুলা কিন্তু তোমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারো না, আমরাও পারি না। তার মানে এটা স্বাস্থ্যের ভিতর থেকেই করতে হয়। তার মানে কি এটা লোকাল সার্ভিস। তার মানে সার্ভার এরকম হতে পারে, যেটা এখানে যেটা মেনশন করছে এটা আসলে শুধুমাত্র মোস্ট প্রবাবলি শুধুমাত্র লোকালের হিসাবে করছে। আরেকটা হতে পারে যে ইন্টারনেট, যেমন হচ্ছে আমাদের www.সার্চ.ডট, আমাদের ওয়েব সার্ভার, আমাদের ইমেল সার্ভার। তাহলে আমরা ওয়েব সার্ভার তো আমাদের ইউনিভার্সিটি থেকেও পারি, বাইরে থেকেও পারি। আমরা যখন মেল অ্যাক্সেস করি, আমরা ইউনিভার্সিটি থেকেও মেল অ্যাক্সেস করতে পারি, আমরা যে কোনো জায়গা থেকে থেকে অ্যাক্সেস করতে পারি, যেমন তোমরা যেটা পারো। তোমরা তোমাদের ইমেল শাস্ত্রের ভিতর থেকেও পারো, বাইরে থেকেও পারো, মেল সেন্ড করা, মেল রিসিভ করা, তোমাদের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটা আছে। তার মানে কি আমার এটা হতে পারে এটা, ঠিক আছে, যেটা হলো ইন্টারনেটের থ্রুতে আসবে। ওকে। তো এগুলো 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 হলো যে অবশ্যই অবশ্যই IPv4, আইপি মানে পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হবে। ওকে। এখন এটা নেটের কেন বলছে আমি জানি না, এটা আমরা নেট পরে দেখবো, যে যদি পাবলিক আইপি অ্যাড্রেস হয় তাহলে নেট ডাইরেক্টলি লাগে না, কারণ হলো এটা সবাই অ্যাক্সেস করতে পারে। যদি এটা হয় তখন লাগবে, ঠিক আছে। এটা আমরা পরে দেখবো কিভাবে করে। আরেকটা হলো কি, আরেক ধরনের ডিভাইস আছে যেটা হলো ইন্টারমিডিয়ারি ডিভাইস। ইন্টারমিডিয়ারি ডিভাইস বলতে বোঝাচ্ছে আমরা ওই যে নেটওয়ার্কিং ডিভাইস, কানেক্টিং ডিভাইস, রাউটার, সুইচ কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, যদি সুইচ ল্যাব সুইচ হিসাবে কাজ করে, তাহলে ঠিক ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ডিভাইস গুলা, যেগুলোকে আমাকে অ্যাড্রেস দিতে হবে। ও, কি ব্যাপার, এরা এত কিছু কমাই দিচ্ছে এখানে, এটা ভাই স্ট্রাকচার বানাইছে কিভাবে। তো যাক, তোমাদেরও ভালো হইলো, ঠিক আছে। তার মানে সিসকো আসলে স্ট্রাকচার ক্যাবলিং টোটালি বাদ দিচ্ছে, ক্যাবলিংটা নাই, ঠিক আছে, এতটুকু আছে। ওকে স্যার। স্যার অ্যাটেন্ডেন্স। আরে অ্যাটেন্ডেন্স কত লাগবে, কয়টা? প্রত্যেক ক্লাসে একটা করে দিয়ে দেবো অনলাইনে। সিয়াম, স্যার। জি স্যার। হ্যাঁ চেক রাখো তুমি, হ্যাঁ। আচ্ছা স্যার। ওকে। আসসালামু আলাইকুম। সালাম। আর সিয়াম, আরেকটা জিনিস, তুমি তোমার এদের সাথে কথা বলো, পরীক্ষার আগে যদি প্রবলেম ক্লাস লাগে এটা আগে থেকে আমাকে জানায় আর কি, তাহলে আমি ওইভাবেই প্রিপেয়ার থাকবো, হ্যাঁ। আচ্ছা স্যার। ও, আল্লাহ হাফেজ।